তো যে আলোচনাটা করতেছিলাম, এই যে দিনই দলের ব্যাপারে, একটা ধর্মীয় প্রাধান্য বা দিনের প্রাধান্য দেয়, আর একটা দল শুধু জাগতিক প্রাধান্য দেয়। এই দলগুলোর মধ্যে যারা জাগতিক প্রাধান্য দেয়, এরা তো ধর্মের কাজ করে বা দিনের কাজ করে, দিনের কাজ সমর্থন করে না। তো এদের মধ্যে যে সঠিক বেঠিক এটা আমরা বুঝবো কীভাবে? বা দিনের মধ্যে যে বহু দল থাকে, এই দিনের বহু দলগুলোর মধ্যে বা ধর্মীয় বহু দলগুলোর মধ্যে, অর্থাৎ দিনই দল, ধর্মীয় দল যেটাই বলি, এই দলগুলোর মধ্যে কোন দলটা আমার সমর্থন পেতে পারে? সরল এবং সুজার ভিত্তিতে, সহজ পন্থার ভিত্তিতে কোন দলটা আমার সমর্থন করা উচিত, একটা বিবেচনা কিন্তু থাকতে পারে। আমি সুদলের অধীনে থাকবো না, সব দলের অধীনে থাকবো না, অবশ্যই। তো এই দলটা আমি চিনবো কীভাবে? এই দলটা চিনার একটা সহজ পন্থা আছে। মহান স্রষ্টা যখন মানুষ পৃথিবীতে প্রেরণ করে, তো স্রষ্টার সাথে শয়তানের, যে আমরা বিরুদ্ধে একটা শক্তি বুঝি না, শয়তান, তো একটা কথোপকথন হয়েছিল এরকম। স্রষ্টার সাথে শয়তান একটা চ্যালেঞ্জ করেছে যে আমি পৃথিবীতে তোমার যত সব বান্দা আছে, এই বান্দার সামনে পিছে, ডানে বামে কী করবো? আমি ধোঁকা দিব। তুমি অধিকাংশকেই তোমার সৎ পথে পাবে না, তোমার পথে তোমার মতে, স্রষ্টাকে বলেছে তোমার পথে তোমার মতে পাবে না, আমি বিভ্রান্ত করে ছাড়বো সবাই। কি অর্থাৎ কী করবো? বেশিরভাগই জাহান্নামি করবো, জান্নাতে যেতে দিব না। একটা চ্যালেঞ্জ করেছে। এখন আপনি এই সহজ কথাটা বুঝুন। পৃথিবীর জীবনে চলতে গেলে আমরা যে চলবো, দিনের পথে চলবো বা ধর্মের পথে চলবো, এখানে কি শয়তানে বাধা দিবেন আমাদেরকে? এটা ব্যক্তিগত ইবাদত বলেন, সামষ্টিক ইবাদত বলেন, যাই কিছু বলেন না কেন, প্রত্যেকটা মানব জাতির উদ্দেশ্য তো দিন প্রতিষ্ঠা করা, হাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা, অর্থাৎ দিনের বিধি বিধান নিয়ম কানুন মহান স্রষ্টা যে ব্যাপারে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে ব্যাপারে আমাদের জীবন ব্যবস্থা দিয়েছেন, কোরআন মাজিদ বা অন্যান্য পূর্বে অন্যান্য ধর্মগ্রন্থ যাদেরকে দিয়েছেন, এবং আমাদের যে নবী রাসূল দিয়েছেন, তারা যেভাবে পথ দেখিয়ে দিয়েছেন, এবং কোরআন মাজিদ যেভাবে বর্ণিত আছে সেভাবে জীবনযাপন করা। এই জীবনযাপন করার ক্ষেত্রে শয়তানের বাধা আসবে না। আপনি ব্যক্তিগতভাবে যত ইবাদত করেন, সালাত বলেন, সিয়াম বলেন, বা অন্যান্য সৎ কাজ অসৎ কাজে নিষেধ যত ব্যক্তিগত বলেন, করতে দেখুন, শয়তান আপনাকে আন্তরিকভাবে আমার অন্তরে ধোঁকা দিবে, বিভিন্ন সংশয়, ভয়ের সৃষ্টি করবে। দেখুন করে, সামষ্টিকভাবে গেলেও এটা আরও বেশি করবে। কথা বুঝতে পারলেন? কারণ বিভিন্ন মত পথের লোক সেখানে থাকবে, সামষ্টিকভাবে মিল অমিল থাকবে, সেখানে আপনার একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে হবে শয়তানি অবস্থায়। তো আরেকটা পরিষ্কার বুঝ, যেটা সেটা সরল বুঝ, সেটা হচ্ছে আমি যখন দিনই কাজ করতে যাব, দিনের পথে চলতে যাব, দিনের দলে চলতে যাব, একটা ব্যক্তিগত দলে সামষ্টিক হতে হবে, তো তখন শয়তানের প্রতিবন্ধকতা আসবে না? অবশ্যই আসবে। তো যে আমি সেই দলটার সাথে জুড়ে থাকবো, সমর্থনে থাকবো, থাকতে চেষ্টা করবো। কোন দলটা? যে দলটা শয়তানদের সাথে মোকাবেলা করে। কিভাবে করে এটা? দলীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে শয়তানদের সাথে মোকাবেলা হয়, মানে বাতিলের সাথে মোকাবেলা হয়, বাতিলের সাথে তর্ক বিতর্ক, মারামারি, যুদ্ধ বিগ্রহ যেটা বলি, এটা হয়। বাতিলের শক্তি যদি বেশি হয়, হকের শক্তি যদি, মানে হক দলের শক্তি যদি দুর্বল হয়, কম হয় সংখ্যা, বাতিল শক্তি যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে হক দলের নির্যাতন ভোগ করতে হয় তাদের। কথা বুঝতে পারলেন? বাতিল দল তাদেরকে নির্যাতন করে, কষ্ট দেয়। যেমন আমরা জাগতিকভাবে বলতে জেল জুলুম দেয়, বিভিন্ন অবস্থান অত্যাচার করে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে, একটা কুণ্ঠাসা করে রাখে না? যারা এই হক কথা বলতে যেয়ে, হকের দলে থাকতে যেয়ে দল জাগতিক হিসেবে থাকতে হয়, যারা ওই বাতিলের দ্বারা অত্যাচারিত হবে, জেল জুলুমের সম্মুখীন হবে, মার খাবে, খুন হবে, যে দলটা, এই দলটার পক্ষে, হকের পক্ষে আপনাকে থাকতে হবে মুক্তির আশায়। আপনি সহজ কথা বুঝতে পারলেন? আমি এত বুঝি না, সব দলের মধ্যে ভুল ত্রুটি থাকবে, কম হোক বেশি হোক ভুল ত্রুটি আসছে, মাসাল কত বলেন আর নীতি নৈতিকতার কত বলেন, কিছু ভুল ত্রুটি থাকবে। এর মধ্যে আমি সরল সোজাভাবে সেই দলটাকে সমর্থন করব যে দলটা হকের কথা বলতে অত্যাচারিত হয়, শয়তানদের সাথে মোকাবেলা করে। শয়তান বললেন না পুরো, শয়তানদের জিরা মানুষের মধ্যে শয়তান হয়, তাই শয়তানদের সাথে মোকাবেলা করতে হয়, অত্যাচারিত হইতে হয়, বিভিন্ন ত্যাগ তিথি, অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি হয়। এই দলের সাথে আপনার থাকতে হবে হকের কথা যদি বলে, কারণ এই দলটাই মোটামুটির মধ্যে সঠিকতা আছে। আর যারা জাগতিকভাবে জীবনযাপন করে, জাগতিক সুযোগ সুবিধার কথা বলে, অর্থ এবং সম্পদের, ইজ্জতের, এই শুধু জাগতিক সুযোগ, এই দলটা কখন হক নয়, এটা বাতিল। আপনার জ্ঞান বুদ্ধিতে আপনি বিবেচনা করেন, আমি তো সরলভাবে বললাম, আপনার জ্ঞান বুদ্ধিতে আপনি বিবেচনা করে দেখুন আসলে বাস্তবতা আছে কি না।